হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। মিউচুয়াল ফান্ড বন্ধ? আপনি বলবেন বন্ধ কেন? আমার তো মিউচুয়াল ফান্ড চলছে। কিন্তু যদি বন্ধ হয়, এটা কি কখনো ভেবে দেখেছেন যে মিউচুয়াল ফান্ড যদি বন্ধ হয় তাহলে কি হবে? আমরা তো অনেক কিছু অনেক রকম ভেবে থাকি। কোনো কিছু কাজ করার আগে 5 বার এটা ভাবি ওটা ভাবি, কিন্তু যদি মিউচুয়াল ফান্ডের কেসে এটা যদি ভেবে থাকি যে যদি মিউচুয়াল ফান্ড বন্ধ হয় তাহলে কি হবে, এই প্রশ্ন অস্বাভাবিক কিছু না। যদি এই প্রশ্ন কারো মাথায় এসে থাকে আর যদি কেউ করে থাকে, একদম সঠিক প্রশ্ন। মিউচুয়াল ফান্ড বন্ধ হতেই পারে, কিন্তু তাহলে কি হবে? আমার ইনভেস্টমেন্টে কি হবে? আমি যে এই চিন্তাতে ছিলাম, যাক বাবা নিশ্চিন্ত, আমি এক জায়গাতে ইনভেস্টমেন্ট করেছি, একটা সময় পরে আমি ভালো টাকা পাবো। সবাই তাই ভেবে থাকে, আমরা সবাই ভেবে থাকি। কারণ মিউচুয়াল ফান্ড আজকের দিনে মোটামুটি সেফ তো বলবো না, তবে একটু নিরাপদ বটে, কিন্তু ঝুঁকি তো অবশ্যই আছে। তো ভালো রিটার্ন আসে, তো লম্বা সময়ের জন্য যদি ইনভেস্টমেন্ট করা যায় তো মোটামুটি একটা ভালো একটা মুনাফা আসতে পারে। তো সবাই আমরা তাই করে থাকি। কিন্তু কখনো এটা ভেবে দেখেছি যদি মিউচুয়াল ফান্ড বন্ধ হয় তাহলে কি হবে? তাহলে আমার ইনভেস্টমেন্টের কি হবে? কে গ্যারান্টি দেবে? টাকা কি আদৌ ফেরত পাবো, না কাকে গিয়ে আমি ধরবো? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে যদি এসে থাকে, একদম ভুল নয়। মিউচুয়াল ফান্ড যদি বন্ধ হয় তাহলে কি হবে? আজকে এটা নিয়ে কথা বলবো, আমরা সব ডিটেলসে আলোচনা করব যে মিউচুয়াল ফান্ড বন্ধ হলে আমাদের ক্ষতি কোথায়, আর সত্যি কি বন্ধ হতে পারে? দেখুন, পৃথিবীতে কোনো জিনিসেরই কোনো কিছুরই গ্যারান্টি হয় না। বলুন তো, আমি আপনি আমরা কি কেউ অমর? একদিন না একদিন হয়তো মরবো, কিন্তু ভগবান না করুক আপনার সবাই সুস্থ থাকি, ভালো থাকি। কিন্তু যদি যদি বন্ধ হয় মিউচুয়াল ফান্ড, যদি আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি, পৃথিবীতে কোনো জিনিসই, আজকে একটা টিভি কিনেছেন, দেখবেন টিভিটা 5 বছর পর টিভিটা খারাপ হয়ে গেলো, তারপর নষ্ট হয়ে গেলো, আমরা আবার নতুন টিভি নিয়ে আসি। কিন্তু সেই টিভিটা তো আর হয় না। যে টিভিটা আমি কিনেছিলাম, যে আশা করি যে এটা কখনো ভাবি না আমরা এই টিভিটাই আমার সারা জীবন চলে যাবে, হয় না? দেখবেন 5 বছর 10 বছর পরে টিভিটা খারাপ হয়, আমরা ফেলে দিই, আবার নতুন টিভি নিয়ে আসি। ঠিক তেমনি ভাবে টিভি, ফ্রিজ, এসি, যাবতীয় সমস্ত জিনিস, ইভিন বাড়ির যাবতীয় আসবাবপত্র, যে কোনো জিনিস, কোনো কিছুরই সারা লাইফ চলে না। একটা সময় না একটা সময় পর তার নষ্ট হয়, আবার নতুন জিনিস আনতে হয়। ঠিক তেমনি ভাবে মিউচুয়াল ফান্ড তো তার থেকে আলাদা কিছু নয়। সেখানেও তারও তো একটা লাইফ টাইম আছে। যদি ধরে নিই যে এটা যদি আমার মাথায় কখনো এসে থাকে যে সত্যিকারের কথা, যে মিউচুয়াল ফান্ড আজকে ইনভেস্টমেন্ট করছি, কালকে মিউচুয়াল ফান্ড কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, বা আমাদের মধ্যে এমনি আসে, দেখবেন জেনারেলি মিউচুয়াল ফান্ডে, আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, এটা একটা কমন কোশ্চেন, একটা সবার মনের মধ্যেই জিনিসটা আসে। দেখবেন আজকালে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার সময় অনেক ধরনের অ্যাপ বেরিয়ে গেছে, অনেক অনলাইন প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে। আজকে এক্সাম্পল হিসেবে ধরুন আজকে জিরোধা, পেটিএম, গ্রো, ইটি মানি, এই ধরনের প্রচুর প্রচুর প্ল্যাটফর্ম আছে যেখান থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করা যায়। এবং আপনাকে এসে কেউ বললো মিউচুয়াল ফান্ড এখান থেকে করা যায়। মিউচুয়াল ফান্ড ধরুন ব্যাংকে গিয়েও মিউচুয়াল ফান্ড করতে পারি। তো বিভিন্ন জায়গা থেকে আমরা মিউচুয়াল ফান্ড করতেই পারি। কিন্তু আবার অনেকের মনের মধ্যে থাকে, না বাবা এটা ভালো না, এখান থেকে আমি মিউচুয়াল ফান্ড করব না, আমি ব্যাংক থেকে করি, ব্যাংক থেকে করলে সেফ। মিউচুয়াল ফান্ড ব্যাংক থেকে করা মানেই সেফ। একটা ট্রেডিশনাল আমাদের মধ্যে একটা নর্মাল ধারণা থাকে যে ব্যাংকে মোটামুটি একটা সেফ হিসেবে ধরে নিই। এই অ্যাপ থেকে এখান থেকে করলে আমার মিউচুয়াল ফান্ড, কালকে যদি এই অ্যাপটা বন্ধ হয়ে যায়, যে অ্যাপটাতে ইনভেস্টমেন্ট করছি, কালকে যদি অ্যাপটা না খোলে তাহলে কি হবে? কোথাকার কি অ্যাপ জানি না, শুনি না, তো আমি এখানে ইনভেস্টমেন্ট করব কেন? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। সমস্ত প্রশ্নের উত্তর দেব যে সত্যি কি অনলাইন যে বিভিন্ন পোর্টাল আছে, প্ল্যাটফর্ম আছে, ব্যাংক, বিভিন্ন ধরনের এই যে অ্যাপের কথা বললাম, জিরোধা, পেটিএম, গ্রো, ইটি মানি, এই ধরনের প্রচুর প্রচুর অ্যাপ আছে মিউচুয়াল ফান্ডে, এইগুলো কি সত্যি নিরাপদ? যদি এখানে ইনভেস্টমেন্ট করি, সত্যি কি আমার টাকা ইনভেস্টমেন্ট হয়? কালকে কি চিট ফান্ডের মতো আমি টাকা দিলাম, কালকে হাওয়া হয়ে গেল, গ্রো বন্ধ হয়ে গেল, জিরোধা বন্ধ হয়ে গেল, পেটিএম মানি বন্ধ হয়ে গেল, আমার টাকা কি হবে? এই প্রশ্ন আসতেই পারে, এটা একদম ন্যাচারাল আসতেই পারে। আমরা যদি না করে থাকি, এটা আমাদের ভুল, করা উচিত। আমরা তো এমনিতেই যদি একটা জামা কাপড় কিনতে যাই, দেখবেন 50টা কোয়েরি করে ফেলি,
যে এই জামাটা কতদিন চলবে, সেলাইটা কেন ঠিক নেই, এখানে কেন ভাঁজ পড়ে আছে, তখন অনেক ধরনের কোয়ারি আছে। অথচ যেটা আসল জায়গা, যেখানে আমার কষ্টের ইনকাম করা টাকা ইনভেস্টমেন্ট করছে আমার ফিউচারের জন্য, তার জন্য আমি কোয়ারি করব না? কেন করব না? এটা করা উচিত। যদি না করে থাকি ভুল করছি। কারোর কথা শুনে কেউ বললো এখানে ইনভেস্টমেন্ট করে দিলাম না, অবশ্যই হয়তো করব, কিন্তু তার পিছনে কিছু লজিক থাকবে, কিছু জিজ্ঞাসা করার থাকবে, কিছু অ্যান্সার তো নিতেই হয়। যদি আমি সব কিছু না জানি তাহলে সেখানে ইনভেস্টমেন্ট করা একদমই ঠিক নয়, সে যত বড়ই প্ল্যাটফর্ম হোক, যত ভালোই ইনভেস্টমেন্ট হোক না কেন। সুতরাং আমাদের প্রত্যেকের মনের মধ্যে কোশ্চেন আছে, সেই সমস্ত কোশ্চেনের উত্তর আজকে আমি দেব। আপনার মনের মধ্যে যা কোশ্চেন, আমার মনের মধ্যেও তাই কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1, কি মিউচুয়াল ফান্ড যদি বন্ধ হয় তাহলে কি হবে? কোশ্চেন নাম্বার 2, তা এর জন্য কি কোন রকম কোন রেগুলেশন বা সত্যিকারে এমনি ঘটনা ঘটতে পারে? মিউচুয়াল ফান্ড কি সত্যি সেফেস্ট? কোশ্চেন নাম্বার 3, যে মার্কেটে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্ম আছে, অনলাইন পোর্টাল আছে, অ্যাপ আছে, এগুলো থেকে ইনভেস্টমেন্ট করা যায়? সত্যি কি আমার মানি ইনভেস্টমেন্ট হয়? আর সত্যি কি সেফ? আর যদি করে থাকি তার কি গ্যারান্টি আছে কালকে যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যায় তখন আমার কি হবে? এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ যে চ্যানেলটি দেখছেন, চ্যানেলটার নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটাকে অবশ্যই করে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকতে পারে এবং থাকবে, যদি না থাকে খুব মুশকিল। প্রশ্ন থাকবে এবং প্রশ্ন করবেন। আমি বললাম প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন যদি করেন তাহলে ভাববেন আপনি ঠিকঠাকভাবে এগোচ্ছেন। প্রশ্ন করা উচিত, কারণ মনের মধ্যে কোনো ডাউট রেখে ইনভেস্টমেন্ট করবেন না। কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আমার সামর্থ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি দিচ্ছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর আপনি নাও পেতে পারেন, কারণ স্কিপ করে যাবেন। টেনে দেখলে কিন্তু সব প্রশ্নের উত্তর আপনি বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। কি ফার্স্ট, আমরা যখন কোথাও ইনভেস্টমেন্ট করি, ধরুন কোনো এক বন্ধু বললো এখানে ইনভেস্টমেন্ট করে দেয়, বা কোনো ব্রোকার বা কোনো রকম কোনো যারা ডিস্ট্রিবিউটার তারা বলে আমার এখানে ইনভেস্টমেন্ট করলে ভালো। এই অ্যাপ ধরুন গ্রো, পেটিএম মানি, জিরোধা, এই সমস্ত যে অ্যাপ, এইগুলোতে ইনভেস্টমেন্ট কতটা সেফ, কতটা সিকিউর, এর কি গ্যারান্টি আছে যে আমার এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে বা করাটা উচিত? কি আমি কি এগুলোতে করতে পারি? অ্যাকচুয়ালি কি আমি যা টাকা দিচ্ছি তার কি ইনভেস্টমেন্ট হচ্ছে? আবার কেউ বলে ব্যাংক বেটার, ব্যাংকে করলে বোধহয় ভালো। দেখুন, এই প্রশ্নকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, না ব্যাংক, না এই অ্যাপ, না যে কোনো ধরনের অনলাইন পোর্টাল বা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে গিয়ে ইনভেস্টমেন্ট, কোনোটারই কোনো অসুবিধা নেই। সবগুলোই একই রকমভাবে ইনভেস্টমেন্ট হয়। আর কেউ যদি বলে থাকে আমি তো এই ব্যাংকে গিয়ে ইনভেস্টমেন্ট করেছি মানে আমার টাকা সেফ, ব্যাংকে টাকা থাকে না। আমি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তার মানে ব্যাংকে টাকা থাকছে না, সব টাকাই এক জায়গাতেই যাচ্ছে। আজকে যদি আমাদের যে মেইন যে রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটর আছে ক্যাম্পস, CAMS ক্যাম্পস, সেই ক্যাম্পসে যদি আমি লগ ইন করি, সেখানে লগ ইন করে আমি আমার ইউনিট দেখতে পেয়ে যাব, আমি যেখান থেকেই খুশি ইনভেস্টমেন্ট করি। ঠিক এমনিভাবে বেশ কিছু রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটর আছে যেখান থেকে আমি লগ ইন করে আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি তার ইউনিট আমি দেখতে পাবো। এটা ডাইরেক্টলি কন্ট্রোল বাই সেবি থেকে পুরোটাই কন্ট্রোল হচ্ছে। যেখানে যেভাবে যে পদ্ধতিতে যে প্রসেসেই ইনভেস্টমেন্ট করুক, কারোর কাছে থাকে না, কোনো টাকা কারো কাছে থাকে না। আমি যখন কোনো একটা মিউচুয়াল ফান্ডে যদি আমি ইনভেস্টমেন্ট করি তার কিছু ইউনিট বাই হয় বেসিক্যালি। ধরুন আমি একটা এক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম, ধরুন 10টা ইউনিট পেলাম, আমি 1000 টাকা দিয়ে 10টা পেলাম। এই 10টা ইউনিট পেলাম, 1000 টাকা দিলাম, তার মানে আমি যদি আজকে গ্রো অ্যাপ দিয়ে যদি ইনভেস্টমেন্ট করি, কি পেটিএম মানি অ্যাপ দিয়ে করি, কি আমি কোনো ব্যাংকে গিয়ে ইনভেস্টমেন্ট করি, তার মানে ব্যাংকে টাকা দিচ্ছি না, পেটিএম মানিকে টাকা দিচ্ছি না, গ্রোকে টাকা দিচ্ছি না, আমি ইউনিট কেনার জন্য টাকা দিচ্ছি। আর এই ইউনিট যেখান থেকে খুশি আমি নিতে পারি এবং সব কিছু সেন্ট্রালাইজড। যে AMC, যে মিউচুয়াল ফান্ড কোম্পানি যে মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে, সেই মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট থেকেও যদি আমি কিনে নিই, তো সেখানে লগ ইন করে যদি আমি সেই ইউনিট দেখতে পাই, তার মানে প্রপার
আমার ইউনিট বাই হয়েছে এবং ডাইরেক্টলি এটা সেবির আন্ডারে কন্ট্রোল হচ্ছে। যেখান থেকে খুশি মিউচুয়াল ফান্ড বাই করি তাতে কিচ্ছু যায় আসে না, কোনো রকম কারোর কাছে টাকা থাকে না। আমি যদি আজকে জিরোদাতে ইনভেস্টমেন্ট করি, একটা মিউচুয়াল ফান্ড করি, তার মানে জিরোদার কাছে টাকাটা নেই, টাকা চলে গেছে মিউচুয়াল ফান্ড হাউসে। এবং আমি যদি লগ ইন করি, আমি স্টেটমেন্ট থেকেও দেখতে পাচ্ছি কত ইউনিট বাই হয়েছে। কি আমি ক্যাম্পস অফিসে গিয়ে, যে ডিস্ট্রিবিউটার আছে রেজিস্টার্ড যে ডিস্ট্রিবিউটার, সেখানে গিয়েও যদি আমার প্যান নাম্বার বা আমার ডিটেলস দিয়ে আমি যদি জানতে চাই আমার এই মিউচুয়াল ফান্ডে কত ইউনিট আছে, আমি ইউনিট পেয়ে যাচ্ছি। তার মানে কি, ইউনিট বাই হয়ে গেছে মানে টাকা মিউচুয়াল ফান্ডের হাউসে চলে গেছে। কারোর কাছে প্র্যাকটিক্যালি লোকালি কারো কাছে কিছু টাকা থাকে না, বা কোথাও থেকে কিনলাম এটা ম্যাটার করে না। তার মানে যদি কালকে জিরোধা বন্ধ হয়ে যায়, আমি কোনো রকম কোনো প্র্যাকটিক্যাল বলছি না, মানে এটা সত্যি বন্ধ হয়নি, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল, এডুকেশন পারপাসে বোঝানোর সুবিধার জন্য বলছি। ধরে নিই কালকে পেটিএম মানি বন্ধ হয়ে গেল, পেটিএম থেকে আমি মিউচুয়াল ফান্ড করেছিলাম, বন্ধ হয়ে গেল, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে। কারণ কোম্পানি দেখলো আমার লস হচ্ছে, আমি আর চালাতে পারছি না, আমি বন্ধ করে দিলাম। তা আমি তো ওখান থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছিলাম, তাহলে আমার কি হবে? কিচ্ছু হবে না। আমার মিউচুয়াল ফান্ডের টাকা আমি এএমসি হাউস থেকে পাবো। এএমসি হাউসে ইনভেস্টমেন্ট হচ্ছে, ওখানে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা তো জাস্ট একটা মিডিয়াম ছিল মাত্র, যার থ্রু দিয়ে আমি ইনভেস্টমেন্ট করেছি। সহজভাবে ইনভেস্টমেন্ট করার জন্য আমার কাছে ইজি যেটা মনে হয়েছিল আমি সেভাবে করেছি। বা ধরুন কোনো ব্রোকার বা সাব ব্রোকার থাকে, বিভিন্ন দেখবেন ফিনান্সিয়াল ইনস্টিটিউট থাকে, ব্রোকার থাকে, বা ধরুন ব্যাংক, আমি কোনো একটা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট করলাম, এটা কখনোই ভাববেন না ব্যাংক থেকে করেছি মানে সেফ, কোনো রকম কোনো সমস্যা নেই, আমার ওকে আছে। না, ব্যাংকের কাছে টাকা নেই, ব্যাংকে আমাকে মিউচুয়াল ফান্ড দিচ্ছে না, মিউচুয়াল ফান্ড হাউসে চলে যাচ্ছে, তারা সেখানে সেটাকে ইনভেস্টমেন্ট করছে, রিটার্ন আসছে, এনএভি যা ইউনিট পারচেজ করেছি সেই এনএভি হিসাবে রিটার্ন হয়ে আমার কাছে আসছে। তার মানে মিউচুয়াল ফান্ড যদি কোথাও থেকে কিনে থাকি, যদি বন্ধ হয়েও যায়, তাতে কিচ্ছু যায় আসে না। আমি ডাইরেক্ট হাউস থেকে মিউচুয়াল ফান্ড যে লঞ্চ করেছে সেই হাউস থেকে আমি ক্লেম করতে পারবো, এবং এটা ডাইরেক্ট সেবির আন্ডারে হচ্ছে। তো সুতরাং সেখানে কোনো রকম কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। সুতরাং এই দিক দিয়ে নিশ্চিত। যদি কেউ বলে থাকে আমি ব্যাংক থেকে করেছি মানে সেফ, আমি ব্রোকার থেকে করেছি মানে সেফ নয়, বা আমি কোনো অনলাইন বিভিন্ন অ্যাপ থেকে করেছি মানে সেফ নয়, একদম ঠিক নয় এই কথাগুলো। কারণ লোকালি কারো কাছে কোনো টাকা থাকে না, এরা জাস্ট একটা প্ল্যাটফর্ম মাত্র, যার থ্রু দিয়ে আমি বাই করছি, কিনছি, কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট পাচ্ছি আমি মিউচুয়াল ফান্ড হাউস থেকে। ব্যাপারটা হচ্ছে এইখানে। তো সুতরাং এই জিনিসটা আপাতত আশা করি ক্লিয়ার সবার কাছে, যে কোনো রকম কোনো ব্যাপার নেই। এবার মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরি আছে, যে আমি ডাইরেক্ট কিনলাম না রেগুলার কিনলাম, তার বিভিন্ন আছে, আমার অনেক ভিডিও আছে, বা আপনারা চাইলে আমি আরও একটা ভিডিও বানাতে পারি যে কোনটা বেটার, কোনটাতে লাভ হয়। অবভিয়াসলি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বেশি প্রফিট হয়, বেশি আমি পাই, কারণ এখানে কমিশন বা আদার চার্জেস জড়িয়ে থাকে না, রেগুলারে হলে কমিশন থাকে। তো বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের টাইপ আছে, তো আমি সেই ডিটেলসে এখন যাচ্ছি না। তো এটা গেল একটা কোশ্চেনের অ্যান্সার। এবার আমি আসি যে মিউচুয়াল ফান্ড যে আমি ইনভেস্টমেন্ট করলাম, যে সত্যি কি আমার এই মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে যেতে পারে, বা আমার টাকার কি হবে? বন্ধুরা, হতে পারে, পসিবিলিটিস হতে পারে। যদি কখনো এমনি সিনারিও ঘটে, মিউচুয়াল ফান্ড আমি যারা লঞ্চ করেছি, এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আইসিআইসিআই কোনো মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে ধরুন, বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো মিউচুয়াল ফান্ড একটা লঞ্চ হয়েছে, বা ধরুন এইচডিএফসির একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ হয়েছে, বা নিপন মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ধরনের এএমসি হাউস আছে, এদেরকে আমরা এএমসি হাউস বলি, যারা মিউচুয়াল ফান্ড রিলিজ করে, মিউচুয়াল ফান্ড মার্কেটে ছাড়ে, সেবির অনুমতি নিয়ে বিভিন্ন ধরনের একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ করার আগে অনেক কিছু স্ট্যাটুটারিক্যালি অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তারপর একটা সেবি রেজিস্ট্রেশন, সেবির কাছে পারমিশন লেগে সেবি যদি অ্যাপ্রুভাল দেয় যে মিউচুয়াল ফান্ড ছাড়া যেতে পারে, তখন মিউচুয়াল ফান্ড মার্কেটে আসে। খুব সহজ ভাষায় বললাম, এটা অনেক কমপ্লেক্স সিনারিও আছে, এত ডিটেলসে আমরা সবাই হয়তো বুঝতে পারবো না। তো ঠিক এইভাবে ওদের পারমিশন নিয়ে একটা মিউচুয়াল ফান্ড মার্কেটে আসে। এইবার এই মিউচুয়াল ফান্ডে ধরুন আমি মিউচুয়াল ফান্ড কিনলাম, একটা আমার মিউচুয়াল ফান্ড পছন্দ হলো, আমি কিনলাম। কালকে যদি কোনো সিনারিও ঘটে, সেই কোম্পানি মিউচুয়াল ফান্ড ধরুন বন্ধ হয়ে গেল, হতে পারে। এটা ভেবে বসে থাকবেন না বন্ধুরা যে আমি মিউচুয়াল ফান্ড কিনে নিয়েছি মানে সেফ সিকিউরড, আমি টাকা দিয়ে যাচ্ছি, আমার কাজ শেষ। একদম এই ভুল ধারণার মধ্যে থাকবেন না। হতে পারে,
মিউচুয়াল ফান্ড ধরো বন্ধ হয়ে গেল, বা মিউচুয়াল ফান্ডে এমন সিনারিও ঘটলো সে যে মিউচুয়াল ফান্ড লঞ্চ করে সেই মিউচুয়াল ফান্ড থেকে খুব একটা প্রফিট হচ্ছে না, খুব খারাপ পারফরমেন্স হচ্ছে, বা কোম্পানির বিভিন্ন ধরনের অব্লিগেশন এসছে, বা কোম্পানি রান করতে পারছে না, অনেক প্রবলেমের জন্য মনে হতে পারে যে আমি শাটডাউন করে দিচ্ছি কোম্পানি, বা আমি মিউচুয়াল ফান্ড চালাতে পারছি না, আমি মিউচুয়াল ফান্ড বন্ধ করে দিচ্ছি। তখন এই ঘটনা ঘটতে পারে। তখন কি হতে পারে? তখন কি আমি আমার যা টাকা, আমি যা ইনভেস্টমেন্ট করেছি সেই টাকাকে আমি ফেরত পাবো? কিভাবে পাবো? বা সত্যি এটা কতটা নিরাপদ? দেখুন, মিউচুয়াল ফান্ড বন্ধ হতে পারে জেনারেলি যদি কোম্পানি মনে করে যে আমার পারফরমেন্স খুব খারাপ, আমি মিউচুয়াল ফান্ড রান করতে পারছি না, কোম্পানি রান করতে পারছে না, বিভিন্ন ধরনের একটা পুর সিচুয়েশন ঘটে গেছে, আমি শাটডাউন করতে পারি। আরেকটা কারণে কি হতে পারে, ধরুন আমি এমন কিছু রুলস, মানে মিউচুয়াল ফান্ড যারা বের করেছে, আমি তাদের কথা বলছি, যারা মিউচুয়াল ফান্ডটা নিয়ে এসছে, তারা ধরো কিছু রুলস, সেবির কিছু রুলস মেনটেন করলো না, তো সেবির রুলস ভায়োলেশনের জন্য বন্ধ করতে হতে পারে। এইরকম কিছু কারণে বন্ধ হতে পারে। তো এই কেসে অ্যাজ পার সেবি রুলস, যে সেবি গাইডলাইন্স আছে, যদি কোনো মিউচুয়াল ফান্ড হাউস বন্ধ হয় তাহলে তার অ্যাসেট বিক্রি করে হলেও ইনভেস্টরকে তার পয়সা ফেরত দিতে হবেই, এটা সেবির রুলস। সুতরাং এটা ভাববেন না ভয় পাওয়ার বা প্যানিক হওয়ার, যারা লং টার্ম ইনভেস্টার একদম প্যানিক হওয়ার মতো জায়গায় নেই, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। যদি বন্ধ হয় আমার কোনোরকম কোনো পয়সা ডুববে না, কারণ যে মিউচুয়াল ফান্ড হাউস এএমসি যাকে বলছি, যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যে এই মিউচুয়াল ফান্ড বের করেছে তাকে তার অ্যাসেট বেচে হলেও আমাকে তার টাকা ফিরিয়ে দিতে হবে। ইভিন তা নয়, যদি তাও হয় যে এনএভি আছে, সেই এনএভি যে রেট আছে সেই রেটের হিসাবে সেটা সেল করে আমাকে তার টাকা ফিরিয়ে দিতে হবে। তো সুতরাং টাকা এইভাবে আমরা ফেরত পেতে পারি। হঠাৎ করে বন্ধ হয়ে গেল, উবে গেল, এইভাবে এমনি বলে কিছু হয় না। তো সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু সবসময় অবজারভেশনে থাকতে হবে। এটা ভেবে নেবেন না কখনো যে লং লাইফ দিয়ে দিলাম গ্যারেন্টেড বা কোনো চিন্তা নেই, একদম এইরকম কোনো মাথায় রাখবেন না। সব সময় সতর্ক থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, খবর নিতে হবে, এবং এটা নিয়ে কোনো কিছু প্যানিক করার দরকার নেই, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কারণ আমার ইউনিট কোথাও পালিয়ে যাচ্ছে না বা কোম্পানি কোথাও পালিয়ে যাচ্ছে না। যদি পালিয়ে যায়, প্রপারলি অফিসিয়ালি শাটডাউন যদি হয়, তখন আমাকে প্রপারলি অফিসিয়ালি আমাকে তার মানি রিটার্ন করতে হবে, এটা করবে। সুতরাং ইমিডিয়েটলি পয়সা কোথাও পালিয়ে যাবে না। তার মানে এটা আমরা ধরে নেব না যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে মানে সেফ, গ্যারান্টেড, কোনো সমস্যা নেই, আমি আমার টাকা ফেরত পেয়ে যাব, কোনো রকম সমস্যা হলে সেবি আছে, টাকা ফেরত দেবো। কিন্তু না, আমাদের তবুও একটা সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো জিনিসে দেখবেন, আমরা ধরুন আমরা যেভাবে আমাদের ডেইলি লাইফ আমরা লিড করি, আমরা দেখবেন কোনো রকম কোনো একটু অসুবিধা হলে মেডিসিন খেয়ে নিচ্ছি যাতে শরীর সুস্থ থাকে, আবার কোনো রকম কোনো আমরা ভালো খাবার দাবার খাচ্ছি যাতে শরীর আরও ভালোভাবে থাকে, ইমিউনিটি বাড়ে, শরীরকে আমরা যত্ন করি যাতে কোনো বড় রোগ হওয়ার আগে যেন প্রোটেক্ট করতে পারে। এটা আমরা প্রত্যেকেই ভেবে থাকি। ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডে কোনো কিছু ঘটনা ঘটবে তারপরে আমি চিন্তা করব, রাদার আমি যদি কিছু প্রিকশন নিয়ে রাখি, কিছু রিস্ক আমি কমানোর ব্যবস্থা করে রাখি। আমরা সবসময় সেটাই ভাবি যে কতটা কম করা যায় রিস্ক। তো সুতরাং কিছু জিনিস, কিছু ফ্যাক্টর আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হয়, আর সেইভাবে চলা উচিত। যেমন আমি জাস্ট এডুকেশন পারপাসে বলি, এটা আমরা জেনারেলি কি হয়, যখন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি আমরা সবসময় ডাইভার্সিফাই ওয়েতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করি। মানে আমার ইনভেস্টমেন্ট কখনো আমি একটা মিউচুয়াল ফান্ডে রাখি না, এক জায়গাতে কখনো ইনভেস্টমেন্ট করি না, সবসময় ছড়িয়ে ছিটিয়ে রাখি। মানে ধরুন 2-3টে মিউচুয়াল ফান্ড কি বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস বা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, আমরা সবসময় আমাদের টাকাকে এক জায়গাতে কখনো ইনভেস্টমেন্ট করি না, সবসময় ডিস্ট্রিবিউটেড ওয়েতে করি, যেটাকে আমরা বলি ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট। তো সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। কখনো এক জায়গাতে, একটা পোর্টফোলিওতে বা একটা মিউচুয়াল ফান্ডে কোনো এক নয়, কখনো এক ভাবতে নেই, সবসময় মাল্টিপল ওয়েতে ভাবতে হয়, কারণ রিস্ক কোনটার কখন আসবে আমরা জানি না। তো সবসময় প্রিকশন সবসময় নিয়ে রাখা উচিত।
তো সুতরাং এই ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্টের কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রেখে চলা উচিত। নেক্সট কি, অলওয়েজ মিউচুয়াল ফান্ডের তার যা AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এবং পারফরমেন্স, এইটা অলওয়েজ চেক করে রাখতে হয় সবসময়। এটা ভেবে নেবেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম চুপচাপ ঘুমিয়ে গেলাম, না, আমাকে কন্টিনিউয়াসলি একটা পিরিয়ড ওয়াইজ আমাকে চেক করতে লাগে যে মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট AUM বা অ্যাসেটের বা মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স কেমন চলছে। জেনারেলি দেখবেন না আমরা কথায় কথায় বলি না আমি এই ব্যাংকে খাতা খুলেছি, আমি এইরকম একটা বড় জায়গায় ইনভেস্ট করি, এটা আমরা বলি কেন? একটা বিশ্বাস, একটা ট্রাস্ট, যে একটা বড় ব্যাংকে আমি যদি এক্সাম্পল নিচ্ছি, ধরুন আমি যদি একটা স্টেট ব্যাংকে আমি যদি কিছু একটা খাতা ওপেন করি বা ইনভেস্টমেন্ট করি, একটা মনের মধ্যে একটা কনফিডেন্স থাকে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবচেয়ে বড় ব্যাংক, তো এখানে আমার কোনো রকম কোনো ভয় নেই, একটা জাস্ট নিরাপদ আমরা ফিল করি। ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডে কি হয়, যাদের তার মানে কি মিউচুয়াল ফান্ডের মধ্যেও এই জিনিসটা আছে, আমরা চেষ্টা করি যে মিউচুয়াল ফান্ডের AUM একটু বেশি, মানে ধরুন একটা মিউচুয়াল ফান্ড আছে 100 কোটি টাকার একটা পোর্টফোলিও মেনটেন করে, সেই মানে 100 কোটি টাকা পর্যন্ত তার ক্যাপাসিটি আছে, সে 100 কোটি টাকা মার্কেটে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে যে রিটার্ন আসে আমাকে দেয়। আর আরেকটা মিউচুয়াল ফান্ড আছে যার ক্যাপাসিটি টোটাল ক্যাপিটাল 10 কোটি টাকা। তো কোনটা বেশি আমরা রিলাই করি? ফার্স্ট আমাদের অ্যাট্রাকশন যায় যে 100 কোটির যে টার্ন ওভারে 100 কোটির যে ক্যাপিটাল আছে, আমরা সেই রকম মিউচুয়াল ফান্ডে দিলে কি কিছুটা ট্রাস্ট, একটু রিলাই করতে পারবে, একটু ভরসা থাকবে, একটা থাকবে যে হ্যাঁ এটা খুব বড় লেভেলের মিউচুয়াল ফান্ড, তো সুতরাং এটার রিস্কটা একটু কম হবে, কারণ এর কাছে টাকা অনেক আছে। তো সুতরাং যখন মিউচুয়াল ফান্ড দেখি আমরা তার নিচে দেখে নিই এর ক্যাপিটাল কত টাকার এর ক্যাপিটাল আছে এই মিউচুয়াল ফান্ডে, বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন অ্যাসেট ক্লাসে বা মার্কেটে, বিভিন্ন জায়গাতে আমাদের এই টাকাটা গিয়ে তো বিভিন্ন জায়গাতে খাটাই, আর সেখান থেকে রিটার্ন আসে। আমরা ডাইরেক্ট শেয়ারে ইনভেস্টমেন্ট করি না, কিন্তু মিউচুয়াল ফান্ড তো নিজের শেয়ারে বিভিন্ন জায়গাতে স্টকে ইনভেস্টমেন্ট হচ্ছে, সুতরাং সে টোটাল টাকাটা কত টাকাটা ইনভেস্টমেন্ট হচ্ছে, দেখা গেল 10 কোটি টাকা। আর আরেকটা মিউচুয়াল ফান্ড আছে ধরুন 100 কোটি টাকা, আমরা জেনারেলি কোনটাকে প্রেফার করি, যে 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, তার মানে কি বেশি UMS সাইজের মিউচুয়াল ফান্ড, তার মানে একটু বেশি ভরসার যোগ্য। নেক্সট আমরা কি দেখি, কি লার্জ AMC, বড় ব্র্যান্ডেড রেনাউন্ড AMC কে আমরা একটু বেশি প্রেফার করে থাকি। যেমন কি ধরুন ফর এক্সাম্পল এডুকেশন পারপাসে এক্সাম্পল হিসেবে বলি, ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা মিউচুয়াল ফান্ড ছেড়েছে মার্কেটে, ধরুন ICICI ব্যাংক একটা মিউচুয়াল ফান্ড ছেড়েছে, নিপন ইন্ডিয়া একটা মিউচুয়াল ফান্ড ছেড়েছে, তো HDFC একটা মিউচুয়াল ফান্ড ছেড়েছে। তো এই ধরনের বিভিন্ন কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলি এদেরকে আমরা, যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি AMC, এরাই মিউচুয়াল ফান্ড লঞ্চ করে। তো আমরা জেনারেলি কোন মিউচুয়াল ফান্ডকে বেশি ভরসা করি, যারা রিনাউন্ড ব্র্যান্ডেড। তো যে নামগুলো বললাম এগুলো খুব ব্র্যান্ডেড, আমরা সবাই নাম শুনে থাকি, এগুলোকে ট্রাস্টের মধ্যে ধরি, যে ICICI মিউচুয়াল ফান্ড কি SBI কি HDFC কি নিপন, এগুলো জেনারেলি আমরা শুনে থাকি, আর এদের সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, এবং এরা খুব প্রাচীন এস্টাবলিশড মিউচুয়াল ফান্ড হাউস। তো এখান থেকে যদি এদের মিউচুয়াল ফান্ড যদি কিনি, তো আমি একটা ট্রাস্ট থাকে, একটা ভরসার জায়গা থেকে। ধরুন কালকে আরেকটা কোম্পানি মিউচুয়াল ফান্ড বের করেছে ABC কোম্পানি বা XYZ কোম্পানি, XYZ মিউচুয়াল ফান্ড। তো আমরা কি বলি, কি কোম্পানি, নাম তো শুনিনি, তো এর টার্নওভার কি, ক্যাপাসিটি কি, এর মার্কেটে এস্টাবলিশমেন্ট কি আছে, এর সম্পর্কে আমরা খুব একটি তথ্য জানি না। তো তখন আমরা সেটাকে না প্রেফার করে আমরা যেগুলো ব্র্যান্ডেড, যেগুলো বড় মিউচুয়াল ফান্ড হাউস, তাদের থেকে মিউচুয়াল ফান্ড নেওয়ার চেষ্টা করি। সেই কোম্পানি AMC হাউস যেগুলোকে বলি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা এই মিউচুয়াল ফান্ডটাকে রিলিজ করছে, মার্কেটে আনছে, সেইগুলোর ব্র্যান্ডেড এস্টাবলিশ একটু বড় বিগ রিনাউন্ড কোম্পানির মিউচুয়াল ফান্ডগুলোকে একটু বেশি ট্রাস্ট করি। আর লাস্টলি কি, আমাদের সবসময় আপডেট থাকা উচিত মার্কেট নিউজের সঙ্গে, কারণ মিউচুয়াল ফান্ড হোক, স্টক হোক, বা এই ধরনের যে কোনো ইনভেস্টমেন্ট হোক, যে কোনো গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, নন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, যে কোনো ইনভেস্টমেন্ট হোক, সবসময় অ্যালার্ট থাকতে হয়, ইনফরমেশান রাখতে হয়, আপডেট থাকতে হয় মার্কেটের সঙ্গে, নিউজের সঙ্গে, খবরের সঙ্গে সবসময় আমাদেরকে একটা রাখতে হয় যে এখন কি চলছে মার্কেটে, বা আমি যেখানে ইনভেস্টমেন্ট করেছি সেখানের সম্পর্কে যে যাবতীয় আপডেট আমাকে সবসময়ের জন্য রাখতে হয়। তো এই ধরনের কিছু সতর্কতা ফলো করে চলতে হয় যাতে রিস্কটা কম হয়। এবার আসছে নেক্সট কোশ্চেন, মিউচুয়াল ফান্ড কি সেফ? মিউচুয়াল ফান্ড কি নিরাপদ?
দেখুন, যদি বলা হয় আজকের দিনে মিউচুয়াল ফান্ড একটা রেগুলেটেড, সেবি দ্বারা রেগুলেটেড একটা সিস্টেম, একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যেটা সেবি কন্ট্রোল করছে, এবং এটা কি মোটামুটি একটা ভরসার জায়গায়, সেফ, কোনো কিছুই সেফ নয়, কোনো কিছুই গ্যারেন্টি নয়, কোনো কিছুরই এটা বলা যায় না যে এখানে কোনো রকম জীবনে কোনোদিন কোনো বিপদ আসবে না। তো আপাতত এটাকে আমরা সেফ বলতে পারি, কিন্তু রিস্ক ফ্রি নয়, যে রিস্ক একদম নেই এটা বলতে পারি না, কিন্তু আপাতত বলতে পারি সেফ এবং একটা রেগুলেটেড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। তো কিন্তু মার্কেট রিলেটেড, তো এখানে আপ ডাউন থাকবে, রিস্ক থাকবে, কিন্তু লং টার্ম ইনভেস্টার যারা লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করছে, তাদের কিন্তু কোনো প্যানিক হওয়ার দরকার নেই এই প্ল্যাটফর্মে, কারণ প্যানিক হতে নেই। যারা লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করে, আপ ডাউন থাকবে, বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর আসবে, বাট লম্বা সময়ের জন্য আমরা চালিয়ে যাই, প্যানিক কখনো করতে নেই। তো ফাইনালি বন্ধুরা, মিউচুয়াল ফান্ড আজকের দিনে একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। যদি বুঝে শুনে কোনো ভালো অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে যদি প্রপার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়, একটা ভালো মিউচুয়াল ফান্ড একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হতে পারে আমাদের সবার জন্য। কিন্তু সেফ হলেও ঝুঁকি নেই এটা বলবো না, রিস্ক ফ্রি নয়, ঝুঁকি থাকতে পারে, রিস্ক থাকতে পারে, কিন্তু মোটামুটি একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম বলা যেতে পারে। তো সুতরাং যদি আমরা ডিপেন্ড করছি, যদি আমরা সঠিক মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারি, ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারি এবং সবসময় আপডেট থাকতে পারি। তো সুতরাং এই ইনফরমেশনগুলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো প্লিজ এগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করুন, ভিডিওটিকে শেয়ার করুন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটিকে মাস্ট লাইক করবেন। এবং কোনো রকম কোনো কোয়ারি থাকলে, প্রশ্ন থাকবে, আমি জানি আপনাদের মনে প্রশ্ন থাকবে, অবশ্যই করে কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।